সো মিস্টার আসিফ, কেমন আছেন আপনি? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। সো আপনি তো বেসিক্যালি ট্যালেন্ট হান্ট গাজীপুর ব্রাঞ্চের ব্যাচ 11-10 এর স্টুডেন্ট। আপনি অ্যাজ কন্ট্রাকচুয়াল করছেন। জি। এখানকার জার্নিটা আপনার কেমন গিয়েছে বলেন? এখানকার জার্নিটা আসলে খুব ভালো। সো আপনি কিভাবে জানতে পেরেছেন ট্যালেন্ট হান্ট সম্পর্কে? এটা হচ্ছে মূলত সাখাওয়াত স্যারের ভিডিওটা দেখে এখানে আসা। আর আমার এক বড় ভাই ছিল, তো সেও এই ট্যালেন্ট হাটকে সাজেস্ট করেছে। আচ্ছা, তো এভাবেই মূলত জি ট্যালেন্ট জি, হান্টে আসা। এখানে এইভাবেই আসা। সো ট্যালেন্ট হান্টে আসার পর আপনার প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাচ্ছি, কেমন লেগেছিল? তো প্রথম দিনের অভিজ্ঞতা বলতে মানে ফার্স্ট টাইম হচ্ছে প্রথম দিন আমি একটু মানে যে একটু হতাশ ছিলাম যে আমার দ্বারা হবে কিনা। কিন্তু 24টা ক্লাস কমপ্লিট করার পরে এখন মোটামুটি অনেক ভালো ইমপ্রুভ করেছি। সো রিডিং, তারপর হচ্ছে গ্রামার, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, এগুলোতে অনেক ভালো ইমপ্রুভ করেছি এই 24টা ক্লাস করার পর। আচ্ছা, আপনাদের তো অবশ্য লেভেল 0 শেষ, এখন জি সামনে নেক্সট উইক ইনশাআল্লাহ লেভেল 1 এবং 2 শুরু হবে। জি সো আপনার কি মনে হচ্ছে লেভেল 1 এবং 2 এ কেমন করবেন? ভালো করা যাবে তো? জি, ইনশাল্লাহ ভালো ভালো করবো, করা যাবে। চেষ্টা ওকে, আপনি করবো। যেহেতু লেভেল 0 শেষ করেছেন, আমি আপনাকে দেখি দুই একটা বেসিক গ্রামার কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি যদি বলেন খুব শর্ট ওয়েতে, আপনি আমাকে একদম শর্ট ওয়েতে আপনি গ্রামার বলতে আপনি জাস্ট টেন্সটা আমাকে বুঝিয়ে বলুন তো কিভাবে কোনটা কোন টেন্স। সো টেন্সটা হচ্ছে সময় বা কাল। সো টেন্স আমরা জানি যে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে চেনার একটা সহজ উপায় হচ্ছে লম ব। অতএব আচ্ছা আপনার লম ব, এই ভার্বের শেষে যে লম ব থাকবে না সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স। এবং ভার্বের শেষে যদি ল বা ম থাকে সেটা হচ্ছে পাস্ট টেন্স। এবং ভার্বের শেষে ব থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, দুই একটা উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে বলেন। যেমন হচ্ছে আমি খেলেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুরেছিলাম, আমি করেছিলাম, আমি খেয়েছিলাম। এই ভার্বের শেষে যেহেতু ম আছে, তো সেটা হচ্ছে পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। যেমন আমি যাই, খাই, চলি, ঘুমাই। ঘুমাই, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং যে ভার্বের শেষে ব থাকবে, যেমন আমি করব, খাবো, যাব, ঘুরবো, এগুলো হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, আপনি কিন্তু এখানে বলেছিলেন যে লম ব যদি কোনো সেন্টেন্সে মানে ভার্বের শেষে না থাকে তবে সেটা হয়ে যাবে সেটা পাস্ট। হয় না, আপনি তো বলেছেন চলি। চলিটা কেন হচ্ছে তাহলে প্রেজেন্ট টেন্স হলো? এরকম কিছু স্পেসিফিক শব্দ স্পেশাল আছে। কোনো শব্দ জি জি, আছে? শব্দ আছে, যেমন চলি, তারপর হচ্ছে খেলি, তারপর হচ্ছে তুলি। এরকম বলি। কিছু স্পেসিফিক আচ্ছা শব্দ আছে যেগুলোর শেষে আসলে ল থাকলেও সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তার মানে এটা একটা স্পেসিফিক। এই হচ্ছে টেকনিকটা আপনি কোথা থেকে শিখেছেন? এটা হচ্ছে আমি লেভেল 0-তে হচ্ছে গ্রামার ক্লাস থেকে শিখেছি। আচ্ছা, লেভেল 0 তে গ্রামার জি ক্লাস থেকে শিখেছেন এটা। আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ, আপনি মোটামুটি ভালো পেরেছেন। থ্যাংক ইউ জি সো ম্যাম, মাচ। থ্যাংক ইউ।